সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক করেছেন। পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও শক্তিশালী করা, দলের চেইন অব কমান্ড বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মহাসচিবকে গুরুত্বপূর্ণ বার্তা ও দিক নির্দেশনা দিয়েছেন বলেও বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে জানিয়েছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। নির্বাচন সংস্কারের সময়সীমা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কিছু সিদ্ধান্ত নিতে চায়, আর তা চূড়ান্ত করার আগে প্রধান উপদেষ্টা বিএনপির মতামত জানাটা দরকার মনে করছেন। এসব পরিকল্পনা সংক্রান্ত সরকারের প্রস্তাব নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে ও সিদ্ধান্ত জানতেই মির্জা ফখরুলের লন্ডন যাত্রা। জানা যায়, মির্জা ফখরুল লন্ডনে গত ৩ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত রয়্যাল রিজেন্সিতে এক আলোচনা সভায় অংশ নেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের জোরালো ভূমিকা রাখতে হবে। এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে প্রতিহত করার যোগ্যতা অর্জন করতে হবে। মির্জা ফখরুল বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে 4 জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। তার মানে আমরা এখানে ব্যর্থ হয়েছি, আমরা সঠিক চিত্রটি তাদের কাছে পৌঁছাতে পারিনি। এই জায়গাটায় সবার সজাগ ও সতর্ক হতে হবে। যুক্তরাজ্য বিএনপিকে একটি সোশ্যাল মিডিয়া সেল গঠন করার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য প্রযুক্তিতে পারদর্শী আছেন, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চান। তাদের সহযোগিতা নিয়ে সাইবার জগতের অপপ্রচার মোকাবেলা করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামোর পরিবর্তনের জন্য 31 দফা একটা ম্যাগনা কার্টা। এটা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই 31 দফা তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। সানজিদা ইসলাম, কালবেলা।